মডেল স্টেশনের উপরে। এই ছিল অভিযোগ। কোনো শর্ত না, 500 টাকা রেলবন্টি। বাগদায় পরপর জনসভা করছেন শুভেন্দু অধিকারী। আজকে ফিরহাদ হাকিমের জনসভা ছিল, সেই সময় রাস্তা দিয়ে কনভয় যাচ্ছিল বাগদায় শুভেন্দু অধিকারীর কনভয়। সেই শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান উঠল, আর পর গাড়ি যাওয়ায় ক্ষুব্ধ ফিরহাদ হাকিম তিনি পুলিশকে ধমক দিলেন। ওগুলো হলো ডেড পার্টি। একটা অথর্ব পঙ্গু একটা লোক যার নড়ে না চড়ে না, যে কোনোদিন বনগার উন্নয়ন নিয়ে ওগুলো হলো ডেড পার্টি। এদিকে তাকাই, এদিকে তাকাও, আমার কথা শুনো। এই ছেড়ে দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমাদের একটা দুর্ভাগ্য। এই ছেড়ে দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এত পুলিশের গাড়ি কেন? এবার মেদিনীপুর সংশোধনাগারে বন্দি মৃত্যু দেখাবো। মেদিনীপুর সংশোধনাগারে বন্দি মৃত্যু এবং তা ঘিরে যথেষ্ট বিতর্ক। এই মুহূর্তে মেদিনীপুর সংশোধনাগারে বন্দি মৃত্যুর খবর দেখাচ্ছি। মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু, জেল হেফাজতে থাকা হোসেন আলীর মৃত্যুতে চাঞ্চল্য। হোসেন আলীকে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ মৃতের পরিবারের। তমলুক থানার গৌতম বাবু লিয়াসে আমাকে বলল যে তোমার ছেলেকে তোমাকে দেখাবো। এই যে আমার ছেলেকে ভালোবাসা ছিল, আমার ছেলেকে মেরে দিয়েছে জেলে, কিন্তু আমাকে না বলে, তমলুক জেলে ছিল, আমাকে না গার্জনকে বলে ওকে মেদিনীপুর জেলে করে দিয়েছে। আমরা চাইছি মেয়েরও এরকম সাসপেন্ড হোক, মেয়ের বাবারও সাসপেন্ড হোক। এ তো ভালোবাসা করেছিল, আমার ছেলে তো কিছু করেনি। এবারে উত্তরবঙ্গের ছবিটা দেখাই। ভারী অতি ভারী বৃষ্টি প্রতিদিন, আর তাতেই দুর্যোগ বাড়ছে, দুর্ভোগ বাড়ছে। কোচবিহারে রাস্তায় ধস, আর অন্যদিকে উড়ালপুল দিয়ে, সেতু দিয়ে ইসলামপুরে জলের স্রোত বইছে। টানা কয়েকদিনের বৃষ্টি, উত্তরবঙ্গের সব নদীতে জল বেড়েছে। এর জেরেই বিপত্তি কোচবিহারের সোলাডাঙ্গায়। তোরসা জলস্তর বৃদ্ধি পাওয়ায় একাধিক গ্রাম জলমগ্ন। কোচবিহার শহরের সঙ্গে গ্রামের একমাত্র সংযোগকারী রাস্তা জলের তলায়। বর্ষায় সোলাডাঙ্গা যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ। জল ডাইরেক্ট ঘরে ঢুকছে, ঘরে থাকতে পারতেছি না বিছনার মধ্যে। এখানে কি রাস্তা এখন যে বাড়িতে যে বাজার ঘাটে যে যাবো রাস্তাটা, সেই রাস্তাও এখন ভেঙে গেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরেও জল যন্ত্রণা। বৃষ্টির জেরে এখানকার শিরিয়ানি নদীর জল বেড়েছে। রামপুরে সেতুর উপর দিয়ে বইছে নদী। স্থানীয়দের দাবি বেহাল সেতু পেরিয়ে ঝুঁকির যাতায়াত চলছিল। নদীর জলস্তর বাড়তেই বেহাল সেতু পেরিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ। ইসলামপুরের বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। মানুষ কিভাবে যাবে? ওই পারে এই পারে যাওয়া যাবে না। এদিক দিয়ে যাওয়া যায় ইসলামপুর, রামগঞ্জ, আর এদিকে চলে যায় শাহপুর, কিষানগঞ্জ। ওই পারে তো স্কুলও আছে, যেখানে মানুষ সেখানে থাকতে হবে। আগে অনেকবার বলেছে তো ব্রিজ তো পাস হয়েছে তো কাজ শুরু হয়নি। তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তর দিনাজপুরে, কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে। শনিবার সকালে এখানকার চোপড়ায় বৃষ্টির জেরে রাস্তায় গাছ পড়ে। রাজ্য সড়কের ওপর গাছ পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণের দুর্ভোগ চরমে ওঠে। জল যন্ত্রণা ছিলই, তার উপর রাস্তার গাছ পড়ে বিপত্তি বাড়ে। নিউজ 18 বাংলা। আর পাহাড়ের কি অবস্থা? ফের ধসে 110 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেল। পাগলাঝোড়ায় ধস, মহানদীতে বাড়ল নদী। মহানদীর মধ্যে পাগলাঝোড়ায়, গয়াবাড়ি ও মহানদীর মধ্যে পাগলাঝোড়ায় ফের ধস। জাতীয় সড়কে ধসের ঝেড়ে ঘুরপথে যাতায়াত কতটা কঠিন পরিস্থিতি জানবো প্রতিনিধি পার্থপ্রতিম সরকারের সঙ্গে। পার্থ, দেখো, তোমাকে জানিয়ে যাচ্ছি, টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি ও দার্জিলিং এর সংযোগকারী যে 110 নম্বর জাতীয় সড়ক, যেটা আগে 55 নম্বর জাতীয় সড়ক ছিল, পুরনো রোড,
এবং সেই জাতীয় সড়কের একটা বড় অংশ কিন্তু রাস্তা একেবারে ধসে গেছে টানা বৃষ্টির জেরে। গয়াবাড়ি এবং মহানদীর মাঝখানে যে পাগলাঝোড়া, এটা বরাবরই ধসপ্রবণ এলাকায় পাগলাঝোড়া, এবং যদিও এই রাস্তাতে এই গত কয়েক বছর ধরে ছোট গাড়ি, পর্যটক বোঝাই গাড়ি এবং পণ্যবাহী লরি চলাচল করতো, স্বাভাবিকভাবে একদম পুরোপুরি বন্ধ হয়ে গেল এই জাতীয় সড়ক। এখন ওই আর যে পথে সাধারণত পর্যটকরা যাতায়াত করে, অর্থাৎ শিলিগুড়ি থেকে শিমুলবাড়ি, রোহিণী হয়ে যে রুট, কার্শিয়াঙ্গা, দার্জিলিং, সেই রুটে গাড়ি চলাচল করছে। আবার ডাউন হয়ে কিন্তু পাঙ্কাবাড়ি হয়ে, অর্থাৎ দার্জিলিং থেকে কার্শিয়াঙ্গা পাঙ্কাবাড়ি হয়ে নামতে হবে শিলিগুড়ি। ধন্যবাদ। আপনাদেরকে মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগেই দেখিয়েছিলাম জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। তিনি পিএইচডির জন্য পরীক্ষা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। নজিরবিহীন সাফল্য। তিনি এবার ইতিহাস নিয়ে গবেষণা করবেন। জেলবন্দি মাওবাদী নেতা প্রথম হয়েছেন। ইতিহাস নিয়ে গবেষণা করার ইচ্ছে, সেই ইচ্ছে পূরণের পথে ইতিহাস গড়লেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির প্রবেশিকায় ফার্স্ট অর্ণব দাম, 250 জনের মধ্যে প্রথম হয়েছেন। আমরা যদিও তাকে শুধুমাত্র একজন পড়ুয়া হিসেবেই দেখেছি, তার গবেষণা করবার অ্যাকিউমেন্ট কতটা রয়েছে সেটাই দেখেছি, কিন্তু একজন বিচারাধীন সাজাপ্রাপ্ত আসামি এই যে মেইন স্ট্রিম হওয়ার চেষ্টা করছেন, গবেষণা করছেন, এটা আমার কাছে অত্যন্ত ইতিবাচক। পুরো বোর্ড অত্যন্ত মেধাবী দেখেছি তাকে, এবং তিনি অত্যন্ত কনফিডেন্ট ছিলেন। তাকে একজন গবেষক হিসেবেই আমরা জাজ করেছি। মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম ছোট থেকেই মেধাবী। খড়গপুর আইআইটিতে ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। 3টি সেমিস্টারের পরেই হঠাৎ নিখোঁজ। পরে নাম লেখান মাওবাদীদের দলে। 2010 সালে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় জড়িত। 2012 সালে আসানসোল থেকে গ্রেপ্তার করা হয় অর্ণব দামকে। জেলবন্দি জীবন, তার মাঝেই আবার পড়াশোনা শুরু। জেল থেকেই পরীক্ষা দিয়ে ইতিহাসের স্নাতক হন, তারপর স্নাতকোত্তর। জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন অধ্যাপনা করতে চান। সেই মতো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেটে বসার আবেদন জানান, কিন্তু প্রশাসনিক জটিলতায় শেষ পর্যন্ত নেট দিতে পারেননি। কিন্তু অর্ণব থেমে থাকেননি, জেলে বসে পড়াশুনো করেই সেট পাশ করেন। এরই মাঝে সাজা ঘোষণা। গত বছরের ফেব্রুয়ারিতে যাবজ্জীবন সাজা হয় মাওবাদী নেতা অর্ণব দামের। গত মার্চ থেকে তিনি বন্দী হুগলি জেলে। সেখান থেকেই পিএইচডি করার আর্জি জানান অর্ণব। সেই মতো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়। সেখানে পিএইচডির প্রবেশিকায় তিনি ফার্স্ট বয়। আমরা আশা করব তার পড়াশোনার ক্ষেত্রে আরো সুবিধা, জেলে যাতে আরো কম সময় থাকতে হয়, যাবজ্জীবন হলো তার একটা বিশেষ ব্যবস্থা, মুক্ত বাতাসে তার এই পড়াশোনা যাতে করতে পারে, উপযুক্ত জায়গায় তার কর্মসংস্থান, সেবামূলক কাজে তার ইচ্ছা যদি থাকে সেগুলোকে করতে দেওয়ার সুযোগ যাতে হয়, এই সরকারের কাছে আবেদন করছি। নিউজ 18 বাংলা। স্পিড নিউজ নিবেদন করছে